ভয় নয়, সচেতন হন। নির্বাচন কমিশনের আসল কথা জানুন, ভয় পাবেন না, জানুন নিজের অধিকার। সবাইকে স্বাগতম। আজ আমি এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, যেটা নিয়ে একেবারেই গোটা বাংলায় তোলপাড়। এটা হলো এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। কিন্তু এই এসআইআর নিয়ে অনেকেই ভয় পাচ্ছেন। কেউ বলছেন নাম কেটে দেওয়া হবে, কেউ বলছেন নাগরিকত্ব চলে যাবে। আর সবথেকে বড় দুঃখের বিষয় হলো এই ভয় আর বিভ্রান্তির কারণেই কিন্তু অনেকেই আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। আমরা ইতিমধ্যেই দেখেছি যে গত সোমবার যখন নির্বাচন কমিশন এই এসআইআর ঘোষণা করলো, তারপরেই কিন্তু পানিরহাটির এক লোক আত্মহত্যা করে নিল। এরপরেই গতকাল দিনহাটার খৈরুল শেখ নামে এক ব্যক্তি শুধুমাত্র তার নামের বানান ভুল হওয়ার কারণেই কিন্তু সে আত্মহত্যার চেষ্টা করে, অর্থাৎ বিষ খেয়ে কিন্তু সে মারা যাওয়ার প্রচেষ্টা চালায়। কেন আপনারা অযথা আতঙ্ক হচ্ছেন, কেন ভয় পাচ্ছেন, কেন আপনারা আপনাদের জীবন নিয়ে এত ছিনিবিনি করছেন? প্রিয় বন্ধুরা, আপনাদের একটা কথা আমি স্পষ্ট করে বলতে চাই, মনে রাখবেন এটা এসআইআর, এটা কিন্তু এনআরসি নয়। এসআইআর কোনো নাগরিকত্ব যাচাই নয়, এটা শুধুমাত্র ভোটার তালিকার হালকা নাগাদ একটা প্রক্রিয়া। আপনারা আতঙ্ক এবং ভয় পাবেন বলেই ইলেকশন কমিশন কিন্তু একেবারেই প্রত্যেকটা প্রশ্ন আপনাদের ক্লিয়ারলি একদম বুঝিয়ে দিয়েছেন। তো আপনারা হয়তো দেখেন নাই, বোঝেন নাই বলেই এইরকম আত্মহত্যার চেষ্টা করছেন। তো আপনাদের প্রশ্নগুলো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। আপনাদের যত রকম সমস্যা থাকুক, আপনার আজকের এই ভিডিও দেখলে কিন্তু অবশ্যই সমস্ত রকম ভয় দূর হয়ে যাবে। কি বলেছে নির্বাচন কমিশন, চলুন দেখে নেওয়া যাক। প্রথম, আপনাদের যেটা মনের মধ্যে ভয়, আতঙ্ক, এই আতঙ্ক সম্পর্কে কিন্তু একেবারেই স্পষ্ট করে দিয়েছে নির্বাচন কমিশন যে এখানে ভয় পাওয়ার কোনো প্রশ্নই আসে না। কারণ এসআইআর ঘোষণার পর কেন মানুষ ভয় পাচ্ছেন, কেন আত্মহত্যার মতো ভুল সিদ্ধান্ত নিচ্ছেন, কেউই কিন্তু কোনো রকমভাবে বুঝতে পারছে না। প্রিয় বন্ধুরা, সিও কিন্তু স্পষ্টভাবে বলেছেন ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা নাগরিকত্ব যাচাই নয়, শুধুমাত্র ভোটার তালিকার সংশোধন প্রক্রিয়া। এই প্রক্রিয়া কিন্তু একাধিকবার, প্রায় 8 থেকে 10 বার কিন্তু ভারতবর্ষে হয়েছিল। মনে রাখবেন, অনেক সাংবাদিক, অনেক রাজনৈতিক নেতা কিন্তু বিভিন্নভাবে প্রচারণা চালাচ্ছে। তারা বিভিন্নভাবে প্রচার করছে যে এটা হচ্ছে এনআরসি, এনএসসি, অমুক তমুক, আপনার নাগরিকত্ব কেড়ে নিবে, আপনাকে এখানে থাকতে দিবে না, বাংলাদেশ পাঠিয়ে দিবে। কিন্তু বিশ্বাস করুন, এটার সাথে ওটার কোনো সম্পর্কই নেই। ইলেকশন কমিশন কিন্তু একেবারেই স্পষ্ট করে দিয়েছেন। তাই কোনো রকম গুজবে কান দেবেন না, নিজেকে বা অন্যকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবেন না। মনে রাখবেন, জীবন অনেক মূল্যবান। এরপরেই কিন্তু অনেকেই প্রশ্ন করেছেন যে 1 মাসে কি এই কাজ হওয়া সম্ভব? হ্যাঁ, সিও কিন্তু স্পষ্টভাবেই বলেছেন যে বিহারে এর থেকে বেশি ভোটার থাকা সত্ত্বেও কিন্তু তারা সময় মতোই কাজ সম্পন্ন করেছেন। পশ্চিমবঙ্গে কিন্তু অনেক আগে থেকেই এর প্রস্তুতি চলছিল। তাই নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু কাজ শেষ হবে। অর্থাৎ ভয় নয়, শুধু সহযোগিতা করুন, তাহলেই কাজ সম্পন্ন হবে। এবার অনেকেই প্রশ্ন করেছেন যে যারা বাইরে থাকেন তারা কিভাবে ফর্ম পূরণ করবেন। প্রিয় বন্ধুরা, আপনাদের স্পষ্ট করে বলতে চাই, নির্বাচন কমিশন যেটা বলেছে যে আপনি যদি বাইরে থাকেন, কোনো দরকার পড়বে না আপনার বাড়িতে আসার। আপনি কিন্তু যেখানে রয়েছেন, যে রাজ্যেই থাকুন না কেন, আপনি সেখান থেকে বসেই কিন্তু অনলাইনে কাজ করতে পারবেন। যদি অনলাইনে না পারেন, তাহলে কিন্তু আপনার বাড়িতে আপনার যে কোনো ফ্যামিলির সদস্য কিন্তু ফর্ম পূরণ করে কিন্তু সে জমা দিতে পারবে বিএলওকে। যদি জমা দেয় তাহলে কিন্তু আপনার নাম অবশ্যই এসআইআরের যে তালিকা রয়েছে সেখানে উঠবে। তাই আপনি বাইরে থাকলেও কিন্তু আপনার নাম বাদ যাচ্ছে না। এবারে যে গ্রাম অঞ্চলের প্রত্যন্ত এলাকার মানুষরা রয়েছে, তাদের কিভাবে সচেতন করা সম্ভব? কমিশন বলছে সংবাদ মাধ্যম, মাইক প্রচার, স্থানীয় প্রচার, সব রকমভাবেই সচেতনতা বাড়াতে হবে, যাতে প্রত্যেক মানুষ জানেন যে কিভাবে ফর্ম পূরণ করতে হয় আর কেন এটা জরুরি। কেউ অন্ধকারে থাকবে না, সবাই জানবে নিজের অধিকার। কিন্তু স্থানীয় যে প্রশাসন, স্থানীয় যে সংবাদ মাধ্যম, এরা কিন্তু বিভ্রান্তি তৈরি করে দিচ্ছে, যার ফলেই কিন্তু মানুষ আত্মহত্যার চেষ্টা করছে। কেউ এটা ভুল বুঝবেন না। ইলেকশন কমিশনের আসল তথ্যগুলো ভালো করে জানুন, বুঝুন।
এবারে অনেকেই প্রশ্ন করেছেন যে বিএলও কবে আসবেন আর আমাদের না থাকলে কি হবে। দেখুন, বিএলও কিন্তু আপনার এলাকায় একবার নয়, দুইবার নয়, তিনবার যাবে। আগামী নভেম্বর মাস থেকেই কিন্তু, নভেম্বরের 4 তারিখ থেকেই কিন্তু ফর্ম বিলির কাজ শুরু হবে, চলবে 4 ডিসেম্বর পর্যন্ত। এতদিন কিন্তু আপনার বাড়িতে শুধু দুইবার নয়, 3 থেকে 4 বার কিন্তু আপনার বাড়িতে যাবে। আর আপনি যদি অনুপস্থিত তো থাকেন, তাহলেও কিন্তু আপনার নাম বাদ যাচ্ছে না। এবার অনেকেই প্রশ্ন করেছেন যে কাদের এই 11টি যে নথির কথা বলছে কাদের দরকার। দেখুন, ইলেকশন কমিশন কিন্তু একেবারেই স্পষ্ট করে দিয়েছেন যে যাদের নাম 2002 সালের তালিকায় যদি নিজের নাম নাও থাকে, নিজের বাবা অথবা মায়ের নাম যদি থাকে 2002 সালের তালিকায়, তাহলে কিন্তু আপনার কোনো রকম কোনো নথি দেওয়ার কোনো প্রয়োজন পড়ছে না। অর্থাৎ আপনি একেবারেই ভেজাল মুক্ত, আপনি একেবারেই ঝঞ্ঝাট মুক্ত। এবার যাদের বংশের কারো নাম নেই 2002 তালিকায়, তাহলে কিন্তু তাকে 11টি যে নথি রয়েছে, এই 11টি নথির মধ্যে কিন্তু তাকে যে কোনো একটা নথি দিতে হবে। আর যদি সেটাও না থাকে, তাহলে কিন্তু আপনি আধার কার্ডটা দিয়ে শেষে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু ইলেকশন কমিশন একটু জাস্টিফাই করার পরে যদি আপনি এখানকার নাগরিক হন, আপনি যদি দীর্ঘদিন ধরে এখানে বসবাস করেন, আপনার আর কোনো ভয় নেই। আপনি এখানকারই, আপনার যে এসআইআর এর লিস্ট, সেখানে কিন্তু আপনার নাম থাকছে। এবারে অনেকেই প্রশ্ন করেছেন যে নতুন কোনো ভোটারের নাম তোলা যাবে কি না। বর্তমানে কিন্তু যাচ্ছে না, যেহেতু ইলেকশন কমিশন তার যে ওয়েবসাইট রয়েছে সেটা ফ্রিজ করে দিয়েছে এবং এটার কাজ চলছে। কিছুদিনের মধ্যেই কিন্তু সেটা আবার নতুন করে ওপেন হবে। এবার খসড়া তালিকা যখন প্রকাশ হবে, এরপরে কিন্তু নতুন করে আবার নাম তোলার কাজ শুরু হবে। শেষে আপনাদের আবারও বলছি, এসআইআর নিয়ে ভয়ের কিছু নেই। এটা কোনো ভয়ঙ্কর বিষয় নয়, এটা আমাদের ভোটাধিকার নিশ্চিত করার একটা প্রক্রিয়া। মনে রাখবেন, এটা আমাদের গণতন্ত্রের একটা অংশ। তাই গুজবে কান দেবেন না, অযথা কেউ আতঙ্কিত হবেন না। যতটা সম্ভব সচেতন হন, অন্যকে সচেতন করুন। যদি কেউ ভয় পায়, তার পাশে দাঁড়ান, বোঝান ভয় নয়, জানাই আসল শক্তি। মনে রাখবেন, জীবন অনেক বড়, অনেক মূল্যবান। নিজেকে ভালো রাখুন, আশেপাশের মানুষকে সঠিক তথ্য দিন। এসআইআর নিয়ে যদি কোনো রকম আপনাদের প্রশ্ন থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে প্রশ্ন করতে ভুলবেন না। আমরা যথাসাধ্য চেষ্টা করব প্রশ্নগুলির উত্তর দেওয়ার। আপনাদের কাছে সর্বশেষ একটা রিকোয়েস্ট, আপনারা আপনাদের এলাকার যে সাধারণ লোকগুলো রয়েছে, আপনারা তাদেরকে গিয়ে একটু করে বোঝান যে এটা কোনো আতঙ্কিত বিষয় নয়। আপনারা তো জানেন, আপনারা ইলেকশন কমিশনের সম্পূর্ণ যে গাইডলাইন্স রয়েছে, নোটিশ রয়েছে, সেটা আপনারা দেখুন কি বলেছে সেখানে। দেখে আপনারা সরাসরি সেটা সাধারণ মানুষকে গিয়ে বোঝান। কিছু রাজনৈতিক নেতা রয়েছে যারা ভোট ব্যাংকের কারণে তাদেরকে বিভিন্নভাবে বোঝাচ্ছে। কিছু মিডিয়া রয়েছে ভিউজ পাওয়ার জন্য তারা বিভিন্ন রকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, যার কারণেই কিন্তু সাধারণ মানুষ না বুঝেই আত্মহত্যার চেষ্টা করছে। কেউ এটা করবেন না, প্লিজ কেউ এটা করবেন না। সাধারণ মানুষকে গিয়ে বোঝান, তাদের পাশে থাকুন, তাদের সাথে থাকুন। যদি ভিডিওটি তথ্যবহুল মনে হয়, তাহলে আপনার আপনজনদের মাঝে শেয়ার করে দিন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সচেতন মানুষই পারে গুজবের অন্ধকার থেকে আলো জ্বালাতে।